শুরুতে রুমিনা পার কাছে শুরু করতে চাই। নিশ্চয়ই জানেন যে আগামীকালই সম্ভবত তফসিল দেওয়া হচ্ছে, সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আজকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা হয়েছে, কালকে দুপুর নাগাদ না সকালের পরপরই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে নির্বাচনী কমিশন। সব মিলিয়ে কতটা প্রস্তুত বিএনপি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। সার্টেনলি দীর্ঘ সময়ের পর বাংলাদেশ একটা নির্বাচনে প্রবেশ করতে যাচ্ছে এবং এই নির্বাচনটিকে ঘিরে মানুষের প্রত্যাশা, মানুষের স্বপ্ন, মানুষের আশা অনেক বেশি। এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপিও এই রকম একটি নির্বাচনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে। চাইলে বিএনপি 2014-এ অংশ নিতে পারত এবং বিরোধী দলও যেতে পারত। চাইলে বিএনপি 2024-এও নির্বাচনে অংশ নিতে পারত, কিন্তু বিএনপি চেয়েছিল বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন যখন হবে তখনই বিএনপি নির্বাচনে অংশ নেবে। সো নানান রকম চড়াই উতরাই, নানান রকমভাবে আমাদের নেতাকর্মীদের উপর দিয়ে ঝড় ঝাপটার পরে অবশেষে বাংলাদেশ একটি নির্বাচন হতে যাচ্ছে, আশা রাখি ফেব্রুয়ারিতে, এবং বিএনপি শতভাগ প্রস্তুত। খালেদা জিয়া হাসপাতালে, তারেক রহমান এখনো বাংলাদেশে আসেননি, এই দুটি বিষয় রেখে একটু বলবেন, মাথায় রেখে। সার্টেনলি কেন মাথায় রাখবো না। আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি কেন অসুস্থ, কেন তার শারীরিক অবস্থার এতটা অবনতি, এটাও কিন্তু দেশের মানুষ খুব ভালোভাবে জানে। এবং যেই মানুষটি নিজের পায়ে ভর করে গাড়িতে উঠে কারাগারে গেলেন, সেই মানুষটি কেন কারাগার থেকে ফিরবার পরে আর কখনো নিজের শক্তিতে দাঁড়াতে পারলেন না, হাঁটতে পারলেন না, এবং কেন এই মানুষটির একটার পর একটা ভাইটাল অর্গানের সমস্যা দেখা দিল, এটাও কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে জানে। হ্যাঁ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনো বাংলাদেশে আসেন নাই, কিন্তু তিনি বাংলাদেশে আসবেন না এটা কিন্তু একবারও উনি বলেননি, কেউ বলেনি। সো উনি আসবেন, আমরা আশা করছি তফসিলের পরপরই উনি বাংলাদেশে আসবেন। কিন্তু উনি যেভাবে দলকে গত 15 বছর দেশের বাইরে থেকে দিক নির্দেশনা দিয়েছেন, এবং বিশেষ করে 18-র পর থেকে আমি বলবো, 18 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হলো, তারপর থেকে কিন্তু দলের স্টিয়ারিংটা জনাব তারেক রহমানের হাতে। এই দুটি বিষয়ে নেতিবাচক কোনো প্রভাব ফেলছে না বিএনপিতে? না, একেবারেই না। এবং আমি মনে করি যে ম্যাডামের শারীরিক এই অবস্থায় এবং ওনার দেশের জন্য তার আজকে যে পরিণতি দাঁড়িয়েছে, দেশের মানুষের জন্য, দেশ জনগণের জন্য, সেটার একটা রিওয়ার্ড আমরা ভোটের মাঠে পাবো। আচ্ছা, একদম। মাসুদ, একটু আপনার কাছে ফিরতে চাই। আপনারা যদি আমরা বলি দীর্ঘদিন ধরে একসঙ্গে ভোট করে এসেছেন বিএনপির সঙ্গে, বিএনপি জামাতের সঙ্গে ভোট করে এসে জোটবদ্ধ ভোট, এবার আলাদা ভোট হচ্ছে এবং আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি আপনাদের প্রধান প্রতিপক্ষ। কতটা প্রস্তুত জামাত নির্বাচনের জন্য? অনেক ধন্যবাদ আপনাকে এবং যারা দর্শক শ্রোতা শুনছেন, পরে শুনবেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামী শুরু থেকেই আমরা নির্বাচনের জন্য মাঠে একই সাথে আমরা আন্দোলনও করেছি এবং নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি। আন্দোলনও করতে হয়েছে জনগণের প্রয়োজনেই। আপনারা জানেন যে বিচার সংস্কার, জুলাই সনদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়, বিশেষ করে গণভোট প্রসঙ্গে জনগণের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা পূরণে আমরা ভূমিকা রেখেছি। বিশেষভাবে আমাদের প্রবাসী ভাই বোন যারা, তাদের ভোটে অন্তর্ভুক্ত করা, এরকম অনেকগুলো বিষয়কে সামনে রেখে আমাদের একই সাথে আমরা নির্বাচনের জন্য মাঠে আমাদের সবাইকে কাজে সম্পৃক্ত করেছি। আবার পাশাপাশি আমরা আন্দোলনের মাধ্যমেও যেগুলো জনগণের নির্বাচনের সাথে সম্পৃক্ত বিষয়, সেগুলোকে আমরা কাভার করার চেষ্টা করেছি। বিএনপি এবং জামাত ইসলামী নির্বাচনে এবার আমার কাছে এটা প্রতিপক্ষ বলি না, আমি বরং বলি যে আমাদের প্রতিযোগিতার একটা ইতিবাচক প্রতিযোগিতা। কারণ একটা শক্তিশালী সরকারের জন্য শক্তিশালী একটা বিরোধী দলের প্রয়োজন হয়। একটা মানে সাস্টেইনেবল স্টেট যদি আপনি বলেন, বিগত দিনে কি হয়েছে, বিগত দিনে যেটা হয়েছে যে আওয়ামী লীগ কোনো গৃহপালিত বিরোধী দল দিয়ে তারা চলেছে, এবং সে প্রেক্ষাপটে একটা রাষ্ট্র শুধু না, তারা নিজেরাও ধ্বংস হয়ে গেছে, দেশ ছাড়া হয়েছে। তো আমরা মনে করি যে আমাদের পরস্পরের মধ্যে একসময় আমরা আন্দোলন করেছি। এখন দেশের যে বিরাজমান পরিবর্তিত প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বিএনপির সাথে আমাদের এখন শত্রুতা তৈরি হয়ে গেছে, এটা তো ভাবার কোনো কারণ নেই। বরং বিএনপির সেটা কথা থাকে, বিএনপির মধ্যেও তো তাদের প্রতিযোগিতা আছে না, তাদের এক এক আসনে 5 জন 10 জন 7 জন ক্যান্ডিডেট আছে, তারা তো কম্পিটিশন করতেছে। তো এই কম্পিটিশনের মধ্যে আমি নেতিবাচক দেখি না যতক্ষণ পর্যন্ত সৌজন্যতা থাকে, পরমত সহিষ্ণুতা থাকে, পরস্পরের প্রতি শ্রদ্ধা সম্মান থাকে,
ভাষাগত দিকে আমরা যদি রাজনৈতিক শিষ্টাচারটা সংরক্ষণ করতে পারি তাহলে অত অসুবিধা হওয়ার কথা না, বরং সেটাই যেটাকে আমরা বিউটি অফ ডেমোক্রেসি বলি, যে ডেমোক্রেসিতে আপনি যত বেশি পর্যালোচনা হবে, যত বেশি পরস্পরের যৌক্তিক সমালোচনা হবে, তত একটা রাষ্ট্র অগ্রগতি, উন্নতি এবং আধুনিক উন্নত বিশ্বের সাথে আমরা তাল মিলে চলতে পারবো। মাসুদ ভাই, কিছুক্ষণ আগেই আপনি বলছেন যে সৌজন্যতা থাকে জামাতের আমির, তিনি কিছুক্ষণ আগেই বলেছেন যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভরে গেছে। আপনি জানেন যে আজকে বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস, দুর্নীতি বিরোধী দিবস, এবং সেখানে তিনি বলেছেন যে ভিক্ষুক থেকেও চাঁদা নেয় একটা গ্রুপ। এই গ্রুপটা কারা, কাদেরকে উনি মিন করেছেন? দেখেন, আমরা কিন্তু এই কথাটা শুরু থেকে বলে আসছি যে আওয়ামী লীগ যে চাঁদাবাজি, যে সন্ত্রাস, যে ফ্যাসিবাদের রাজনীতির কারণে তারা দেশ ছাড়া হয়েছে, শুধু ক্ষমতা ছাড়া না, দেশ ছাড়া হয়েছে। একই কাজ আমাদের দেশে করছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা শুনছি, দেখছি এবং পত্রপত্রিকায় আমরা জানছি, এমনকি বিএনপি নিজেরাও তাদের দল থেকে অসংখ্য নেতাকর্মী তাদের বহিষ্কার করেছে এই কারণের উপরে ভিত্তি করে। তাদের কোথাও কোথাও কারণ দর্শানোর নোটিশ করেছে, বহিষ্কার করেছে, আবার তাদের সংশোধন হয়েছে মনে করে তাদেরকে ফেরত নিয়ে আসছে। এটা হাজারের উপরে, মানে কয়েক হাজার। তো এই যে পরিস্থিতিটা হচ্ছে, এটা তো খুব স্বাভাবিকভাবেই বোঝা যায়। আর আমরা এই প্রসঙ্গে খুব স্পষ্ট কথা বলেছি। তো আমিনুর জামাত যে কথাটা বলেছেন যে আমরা চাঁদাবাজের কারণে একটা সরকারকে পতন ঘটালাম, আমরা যে জামাত বিএনপি মিলে, সেই একই কাজ যদি আবার এখন হয়, তো সেটা যদি জামাত করে, জামাতের ব্যাপারে বিএনপি বলুক, আর বিএনপির ব্যাপারে যদি এটা হয়ে থাকে তাহলে বিএনপি তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ এরকম একটা প্রেক্ষাপট তৈরি হলে বিএনপির জন্য এটা ভালো হবে না। ভালো হবে না বলতে তারা নিশ্চয়ই উপলব্ধি করছেন ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না যে তারা নিশ্চয়ই খেয়াল করছেন যে যেসব এলাকাগুলোতে তাদের জনপ্রিয়তা একটা জায়গা ছিল, সেই জনপ্রিয়তা জরিপগুলো এখন আসতেছে, সেই জরিপে নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পারতেছেন যে ক্রমান্বয়ে ভোটের রেশিওটা কিন্তু জামাতের একটা সময় ছিল যে জায়গায়, সেই জায়গাটা থেকে এখন একটা সময় আমাদের থেকে একটা ভালো ব্যবধান ছিল, সেই জায়গাটা এখন বরং বলা হচ্ছে জরিপে যে জামাত ইসলামী এখন দলগতভাবে আমরা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। আর পার্সেন্টেজগত দিক থেকে যদি ধরা যায় তাহলে 30 এবং 34 মাত্র আমি 4% একটা উপলব্ধি করতে পারছি বিএনপি যে জামাতের নাকি বেড়ে যাচ্ছে, পার্থক্য কমে যাচ্ছে বিএনপির সঙ্গে, বিষয়টি তাই? দেখুন, প্রত্যেকটা জরিপেরই নানান রকম ফ্লস থাকে, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। এবং জরিপ যে সবসময় ভোটের মাঠের চিত্রটা পুঙ্খানুপুঙ্খ রূপে তুলে ধরে সেরকমটি নাও হতে পারে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে একটি সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত জরিপ নিয়ে আমরা আলোচনা করতে পারি। কিন্তু একমাত্র নির্বাচনের পরেই এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরেই বোঝা যাবে মাঠে কার কি অবস্থা। আর এখানে আমার ভাই যে কথাটি বললেন, জামাতের জনপ্রিয়তা যদি বাড়ে তাতে তো কোনো অসুবিধা নাই, এবং আমরা মনে করি যে আগামীর বাংলাদেশ হবে সুস্থ প্রতিযোগিতার বাংলাদেশ। এটা অন্তত আমি এই আশাটা দেখতে চাই।